আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি। সৌদি আরবে কেন অবৈধ হচ্ছে বাংলাদেশি প্রবাসীরা, এদিকে জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক না করলে বহিষ্কার হবেন মালদ্বীপ প্রবাসীরা। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তার আগে সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই অবৈধ হচ্ছে বাংলাদেশি প্রবাসীরা সৌদি আরবে কেন? দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কার্যকরী ভূমিকা রাখছেন প্রবাসীরা। বিশ্বের 168টি দেশে অবস্থানরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশকে এগিয়ে নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টি স্বীকার করেছেন। প্রধান উপদেষ্টা কাতারে প্রবাসীদের এক অনুষ্ঠানে বলেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের বঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি তার মূল প্রবাসীরা সহযোগিতা না করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম না। দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও সময়ের সঙ্গে বাড়ছে প্রবাসীদের সমস্যা। দালাল ও অসাধু চক্রের খপ্পরে প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে সৌদি শ্রমবাজারে প্রবাসী বাংলাদেশিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক প্রবাসীর বসবাস। এই ধারা সময়ের সঙ্গে বাড়ছে। দেশটিতে প্রবাসী শ্রমিকের সংখ্যা বাড়লেও কমছে রেমিটেন্স প্রবাহ, যার প্রধান কারণ ওয়ার্ক পারমিট ও আকামা সমস্যা। দিনাজপুরের ইয়াসিন আলী দালালকে ধরে গত বছরে সৌদি আরবে যান। দালাল সৌদি আরবে পাঠানোর সময় ভালো কোম্পানির কাজ ও 1 বছরের আকামা দেওয়ার নিশ্চয়তা দেয়, কিন্তু সেখানে যাওয়ার পর তিনি দেখেন আকামার মেয়াদ মাত্র 3 মাসের। তারপর তাকে ফের আকামা নবায়ন করতে হয়। আকামার মেয়াদ শেষ হবার পর আমি অবৈধ হয়ে যাই, তিনি বলেন। বাড়ি থেকে টাকা নিয়ে আমি আকামা নবায়ন করেছি, যেটা আমার জন্য অনেক কষ্টের। কারণ সৌদি আরবে আসার সময় দালালকে 4,30,000 টাকা দিই, পরে আকামা নবায়নে আরও 2 থেকে 2.5 লাখ টাকা লেগেছে। খোঁজ নিয়ে জানা গেছে সৌদি আরব শ্রমবাজারে বাংলাদেশি প্রবাসী কর্মীদের সবচেয়ে বড় সমস্যা ওয়ার্ক পারমিট ভিসা। দালালরা কাজের কথা বলে দেশটিতে নিলেও কাজ দিতে ব্যর্থ হয় বা ভুক্তভোগী প্রবাসীকে কাজ খোঁজার জন্য বলে থাকে। এছাড়া 1 বছরের আকামার কথা মুখে বললেও দিয়ে থাকেন 3 মাস। ফলে নির্দিষ্ট সময়ের পর প্রবাসীরা অবৈধ হয়ে যান। অনেক বাড়ি থেকে আকামা করতে পারলেও অধিকাংশ প্রবাসী অর্থের অভাবে আকামা করতে ব্যর্থ হন। পরে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেকে কাজ করার চেষ্টা করেন, কিন্তু একসময় তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে দেশে ফিরতে বাধ্য হন। এছাড়া অনেকে নিজ উদ্যোগে দেশে ফিরে আসেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে চলিত বছরে এখন পর্যন্ত সৌদি আরবে গেছেন 1,20,876 জন। গত বছর দেশটিতে গেছেন 6,26,564 জন এবং 2013 সালে গেছেন 4,97,674 জন। দেশটিতে বিপুল সংখ্যক প্রবাসী গেলেও ফিরে আসার হারটাও অনেক বেশি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্যমতে সৌদি আরব থেকে 2024 সালে আউট পাসে দেশে ফেরত পাঠানো হয়েছে 50,231 জনকে, আর 2023 সালে ফেরত আসেন 58,897 প্রবাসী। এই প্রবাসীদের অধিকাংশই অবৈধ হয়ে দেশটিতে ছিলেন। সৌদি আরবে কেন প্রবাসী বাংলাদেশিরা অবৈধ হচ্ছেন, বিষয়টি সম্পর্কে সৌদি আরবের জাজান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রবাসী এবং অভিবাসী বিষয়ক গবেষক ডক্টর হুসাইন আহমেদ লিটন বলেন, প্রতিদিন শত শত প্রবাসী আকামা সংকটের সমাধানে সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসে ভিড় করেন, কিন্তু দূতাবাস থেকে পর্যাপ্ত সহযোগিতা মিলে না, এমনটি অভিযোগ করেন। শ্রমিকদের প্রধান অভিযোগ, ঢাকা থেকে রিক্রুটিং এজেন্সি ও তাদের দালালরা প্রতারণা করে শ্রমিকদের সৌদিতে পাঠান। এখানে 1,000 বা তার বেশি রিয়ালের প্রতিশ্রুতি দেয়া হলেও দেয়া হয় 500 কিংবা 700 রিয়াল। সৌদি আরবের প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বড় একটি অংশ এখন অবৈধ। এদেশের পুলিশের অভিযানে প্রায়শই বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছেন। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে প্রতিনিয়ত গ্রেপ্তার অভিযান চালানো হয়।
এসব অভিযানে বাংলাদেশিরা নিয়মিত আটক হচ্ছেন। আকামা মেয়াদ না থাকা শ্রম আইন লঙ্ঘনের জন্য বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়। অভিবাসন বিশেষজ্ঞদের মতে সৌদি শ্রমবাজার অবৈধ শ্রমিকের সংখ্যা বাড়ছে, একই সঙ্গে বাড়ছে জেলে যাওয়া শ্রমিকের সংখ্যা। এর নেতিবাচক প্রভাব পড়ছে শ্রম বাজারটিতে। দেশটি থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে আকামা না থাকায়। প্রতারিত হয়ে জেল খেটে প্রবাসীরা দেশে ফিরছেন। এই অবস্থা থেকে উত্তোলনে সরকারকে উদ্যোগী হতে হবে। প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় আরও বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। জানিয়ে দিব, এদিকে বায়োমেট্রিক না করলে বহিষ্কার হবেন মালদ্বীপ প্রবাসীরা। মালদ্বীপে বিদেশে কর্মীদের চলিত মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। না হলে তাদের বহিষ্কার করা হবে। মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি কর্মীদের আগামী 30 এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে তালিকাভুক্ত বেশ কিছু নিয়োগকর্তা তাদের অধীনে থাকা বিদেশি কর্মীদের বায়োমেট্রিক প্রক্রিয়া এখনও সম্পন্ন করেনি। কর্মীরা যাতে বায়োমেট্রিকে নিবন্ধন সম্পন্ন করে তা নিশ্চিত করতে নিয়োগকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন না করলে বিদেশি কর্মীদের বহিষ্কার করা হবে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের কুইট নিউজ বাংলার সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তীতে কুইট নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।